হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা ফর্মুলা এখানে দেখাবো। এটা আমি গুগল শিটে করতেছি, আপনারা গুগল শিটে করবেন। আমি গুগল শিটে কেন করতেছি বলি, আমি এই যে এক্সেল ওপেন করতেছি। আচ্ছা, আমি আগে গুগল শিটে আপনাদেরকে আগে ফর্মুলাগুলো দেখাই, তারপরে আমি এক্সেলে দেখাবো যে এক্সেল বাদে কেন আপনারা গুগলে করবেন। এবং আমি রিকমেন্ডেড করব যে কাজগুলো আপনারা এক্সেল করেন চেষ্টা করুন সেগুলো গুগল শিটে করার জন্য, কারণ গুগল শিটে ফ্রিতে আপনারা অনেক অ্যাডভান্স লেভেলের সব কাজ করতে পারবেন গুগল শিটে, যেটা এক্সেলে অনেক সময় পারবেন না আপনারা যদি প্রিমিয়াম ভার্সন আপনারা পারচেজ না করেন। ফ্রি ভার্সন দিয়ে অনেক সময় অনেক কাজ করতে পারবেন না, সেটা আমি আজকে দেখাবো। তো আগে যেটা দেখাতে চেয়েছি সেটা দেখাই। তো এখানে দেখুন, এখানে এ কলামে আমার কিছু সাপ্লায়ারের নাম রয়েছে, একই সাপ্লায়ারের নাম অনেকবার বহু জায়গায় আছে। তো এইভাবে এখানে টোটাল দেখেন 5894টি ডাটা আমার এখানে রয়েছে। তো একই সাপ্লায়ার নাম দেখা যাচ্ছে অনেকবার আছে। তো আমি যেটা চাই যে এইখান থেকে শুধু যেমন রাফসান এন্টারপ্রাইজ এখানে অনেকবার আছে, নিচে আরো বহুবার আছে। তো আমি চাই এখানে রাফসান এন্টারপ্রাইজ একবার আসুক, মুসলিম কনস্ট্রাকশন একবার আসুক, অর্থাৎ ইউনিক ভ্যালুগুলা আমি এখানে বের করতে চাচ্ছি। তো সেটা কি করব, গুগল শিটের মাধ্যমে করার কথা বলতেছি। তো আপনারা যেটা করবেন, ইকুয়াল দিয়ে এখানে জাস্ট ইউনিক, এই যে এখানে ইউনিক চলে আসছে, ইউনিক লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবেন। করলে এখানে বলতেছে যে রেঞ্জ সিলেক্ট করতে বলতেছে, কোন রেঞ্জের ভ্যালু থেকে আমরা ইউনিক ভ্যালুগুলো বের করতে যাচ্ছি। তো আমি বলতেছি এখান থেকে আমার যে পর্যন্ত ডাটা আছে সেই পর্যন্ত। আচ্ছা, এখান থেকে দেখুন আমার ডাটা আছে আমি এখানে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করলে, কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ডাউন অ্যারো প্রেস করলেই আপনি যে পর্যন্ত ডাটা আছে সেই পর্যন্ত দেখাবে। তো এখানে আমি দেখাচ্ছি A25894। তো এটা দিলেও কিন্তু আমার ভ্যালুটা হয়ে যাবে। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিয়ে দেব। ইন্টার দিলে দেখা যাবে যে আমার এখান থেকে যে ইউনিক ভ্যালুগুলো আছে সবগুলো এখানে বের করে ফেলছি, ইউনিক লিস্টগুলো চলে আসছে। হ্যাঁ, এখন এই যে আমরা যেটা করলাম A2 থেকে 5894 এ পর্যন্ত আমরা এখানে দিলাম। তো এটার একটা অসুবিধা আছে, কি অসুবিধা আছে বলি। ধরুন এখানে এসে আমি লিখলাম মামুন এন্টারপ্রাইজ, ফর এক্সাম্পল মামুন এন্টারপ্রাইজ আমি দিলাম। এখানে নতুন অ্যাড হয়েছে মামুন এন্টারপ্রাইজ, ধরি কয়েকবার অ্যাড হলো যমুনা গ্রুপ, ফর এক্সাম্পল আমি আচ্ছা যমুনা তো হয়নি, সরি যমুনা। তো যমুনা অ্যাড করলাম কয়েকবার। তো আমি দুইটা এখানে অ্যাড করলাম আরো কিছু ভ্যালু। হ্যাঁ, অ্যাড করার পরে এখন এখানে যমুনা গ্রুপ কি আগেও ছিল নাকি? হ্যাঁ, হয়তোবা যমুনা গ্রুপ আগেই ছিল। মামুন এন্টারপ্রাইজ আমি এখানে অন্যটা দিই, বাদল গ্রুপ দিলাম। তাহলে মামুন এবং বাদল এই দুইটা কিন্তু আমরা অ্যাড করছি। তো এখানে মামুন নামে দেখুন, এখানে মামুন নামে নাই এবং বাদল গ্রুপ এই দুইটা কিন্তু এখানে এখন আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে আমরা যে রেঞ্জ সিলেক্ট করছি সেই রেঞ্জের পরে যখন আমরা অ্যাড করছি তখন কিন্তু এখানে অটোমেটিক আসে নাই। সেই জন্য আমরা কি করব, সেই জন্য সব সময় আপনারা গুগল শিটে যদি কাজ করতে চান তাহলে A2 থেকে লাস্টেরটা শুধু A রাখবেন, তারপর আর কোনো ডিজিট আপনারা এখানে দিবেন না। তাহলে সে যত নিচ পর্যন্ত আপনার ভ্যালু অ্যাড হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলা এখানে অটোমেটিক নিতে থাকবে। দেখুন এখন মামুন এন্টারপ্রাইজ এবং বাদল দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে যদি আমি নতুন করে আবার কিছু অ্যাড করি সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন যেটা করব যে এটা প্রথমে আর তারপরে এম, এই যে উল্টাপাল্টা আছে বি, এটা উল্টাপাল্টা আছে, এখানে আমরা শর্টিং করতে চাচ্ছি, অর্থাৎ এ আগে থাকবে, এ দিয়ে যত নাম আছে সেগুলো আগে থাকবে, এরপরে বি, এরপরে সি, এইভাবে শর্টিং করতে চাচ্ছি। সেটা কিভাবে করব, এখানে ইকুয়াল লিখে SORT শর্ট লিখে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দেবো। এই রেঞ্জটা আমরা
সিলেক্ট করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিই, এন্টার দিলাম। তাহলে দেখুন এখন এ আগে আসছে, এই যে এ আসছে, তারপরে বি বি, তারপরে সি নাই, ডি জি, তারপরে জে এম, এবার শর্টিং হয়ে চলে আসছে অটোমেটিক্যালি। এখন এইখানে আমরা কি করব, এখানে আমরা করব যে এই দুইটা ফর্মুলা একসাথে করব, অর্থাৎ এই দুইটা আমি না করে একসাথে ইউনিক ভ্যালু আসবে এবং সেটা শর্টিং হয়ে আসবে। অর্থাৎ এটা ডিরেক্ট আমরা এটা দেখাবো, এখানে প্রথমে ইউনিক হয়েছে, সেই ইউনিক থেকে তারপর আমরা শর্ট করছি, কিন্তু আমরা এখন একটা ফর্মুলায় এই দুইটা ফর্মুলাকে কম্বাইন করে একটা রোতেই আমরা এই কাজটা সারবো। তাহলে কি করব, প্রথমে আমরা কি করব, শর্ট করে তারপরে শর্ট করব, কিন্তু শর্ট করব কোথায়, আমরা যে ইউনিক ভ্যালুগুলো বের করব সেই ইউনিক ভ্যালু থেকে আমরা শর্ট করব।